الحمد لله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إن علينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم بارك لنا في رجب وشعبان. সকলে পড়েন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য প্রচন্ড সত্য প্রবাহ উপেক্ষা করেও, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেও আমরা গোসল করে পবিত্র হয়ে অজু করে জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো রজবের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই একটি দোয়া পড়তেন, যেই দোয়াটি আমরা পূর্বে পড়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমার উপর বরকত দান করো এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আসলে বারাকাত শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহুম্মা বারিক লানা দ্বারা হইতে পারে আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও,
তুমি আমাকে এতটুকু হায়াত দিয়ে দাও যেন আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ তুমি আমার মালে বরকত দাও, কারণ আমি মালের দান্দায় পড়ে, অর্থের দান্দায় পড়ে যেন রমজানের মতো গুরুত্বপূর্ণ ওই সময়টি আমার কাছ থেকে হাতছাড়া না হয়। রমজানের আগেই যেন আমি রমজানের মালামাল সংগ্রহ করে রাখতে পারি এবং নির্দ্বিধায় নিশ্চিন্তে রমজানের ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমার জানে বরকত দাও। আল্লাহ তুমি আমাকে বহাল তবিয়ত, সহজ তন্দুরস্তি, সুস্থ শরীর, সঠান দেহের অধিকারী হিসাবে গ্রহণ করো। কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি দুর্বল হয়ে যাই, আমি যদি মুমূর্ষ হয়ে যাই, তাহলে তো আমি রমজানের মতো পবিত্র মাসে ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য এর আগে তুমি আমাকে পূর্ণাঙ্গ সুস্থ করে দাও, যেন রমজান মাস আসলে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাসের প্রতিটি সেকেন্ড এবং মিনিটকে যেন আমি কাজে লাগাতে পারি। এই জন্য রাসূল রজবের চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই, রজবের চাঁদ উদয় হওয়া থেকে রমজানের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিনিয়ত ওই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তাহলে আমাদের আজকের এই জমা থেকে সবক হলো, আমরা রমজানের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দোয়ায় ওই দোয়াটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আগামী রমজান পর্যন্ত পৌঁছতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? আজকে দেখেন পৃথিবীতে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু বেজাল আর বেজাল। আপনি বেজাল মুক্ত কোনো জিনিস পাবেন না, সন্দেহ মুক্ত কোনো জিনিস পাবেন না। যে জিনিসকে আপনি সঠিক মনে করে ধরবেন, হাতে নেওয়ার পর যখন এটা নিয়ে চিন্তা চেতনা বিবেচনা করবেন, দেখবেন এটার মধ্যে বেজাল আছে না নাই? শুধু তাই না, আপনার সবজিতে বেজাল, আপনার খাবারের বেজাল, আপনার মাছে বেজাল, আপনার গোশতে বেজাল, আপনার খাদ্য সামগ্রীতে বেজাল, আপনার প্রসাধনীতে বেজাল। শুধু তাই না, বিষেও বেজাল। বিষের মধ্যেও, বিষ খাইলেও এখন মানুষ মরে না। তো বোঝা গেল বিষের মধ্যে বেজাল আছে। এই বেজাল যুক্ত ওই দুনিয়াতে সকল বেজালের মধ্যখান থেকেও কোনো না কোনো ভাবে মানুষের প্রত্যেকটা জিনিসের প্রতি তার এসকাল আছে, মতভেদ আছে, মত পার্থক্য আছে, মতানৈক্য আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মধ্যে সকলে একমত হতে পারে না, ওই জিনিসের মধ্যে কোনো না কোনো মতানৈক্য থাকে। কিন্তু এখনো নির্বেজাল একটা জিনিস আছে, কোন ধরনের মতানৈক্য নাই একটা জিনিস আছে, এখনো কাহারও কোনো ধরনের প্রশ্ন নাই, সকলেই মনে প্রাণে বিশ্বাস করে একটা জিনিস আছে, ওই জিনিসটার নাম হলো মৃত্যু। কি মৃত্যুর মধ্যে কোনো বেজাল আছে? হ্যাঁ, এটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যে ধর্মেরই হোক, যে মত এবং পথেরই হোক, প্রত্যেকেই বিশ্বাস করে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কারণ এই বিশ্বাসটা কিভাবে জন্ম নিল? প্রত্যেক জিনিসের মধ্যে অবিশ্বাস, কোনো না কোনো ভাবে বেজাল খুঁজে পাওয়া যাচ্ছে, কোনো না কোনো ভাবে মতানৈক্য দেখা যাচ্ছে। পৃথিবীর কোন জিনিস নিয়ে পৃথিবীর সকল মানুষ একমত হতে পারে না, কিন্তু নির্বেজাল একমত যোগ্য এই জিনিসটি কেন মানুষের মধ্যে বদ্ধমূল ভাবে এটা সঠিক? কারণ এই জিনিসটার প্রতিনিয়ত আমরা সম্মুখীন হচ্ছি। কেন? বাবার কাঁধে সন্তানের লাশ আছে, আছে আছে কি নাই? কত বাবাকে রেখে সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, মাকে রেখে মেয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, বড় ভাইকে রেখে ছোট ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে। এইভাবে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে আমরা মোকাবেলা করছি, নিজের হাতে মৃত্যুকে আমরা দাফন করছি, নিজের হাতে মৃত্যু ব্যক্তির লাশটি দৌত করে কবরে নামিয়ে দিচ্ছি। এ থেকে আমাদের অন্তরের ভিতরে একটা বিশ্বাস আসছে যে মৃত্যু নির্ঘাত সত্য, এতে কোনো ধরনের সন্দেহ নাই।
আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতেও আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। আপনি একজন মানুষ গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মূর্খ হোক আর শিক্ষিত হোক, জোয়ান হোক আর বৃদ্ধ হোক, প্রত্যেকেই মৃত্যুর পিয়ালা চাকতে হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। তুমি যত বড় ঐশ্বর্য এবং শক্তির মালিকই হও না কেন, তুমি যত বড় দাপটের মালিকই হও না কেন, মৃত্যুর পেয়ালা তোমাকে চাকতেই হবে। তুমি যত বড় ক্ষমতা এবং দাপটের মালিকই হও না কেন, তুমি যত বড় রাজা বাদশাহী হও না কেন, কবরে তোমার যাইতে হবে, ঠিক না বেঠিক? এই কবর কাউকে রেহাই করবে না, মৃত্যু কাউকে রেহাই করবে না। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মৃত্যু হবে। আজকে জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, আর জাইলেরও মৃত্যু হবে। আর জাইলেরও অনেকেই ভাববেন যে হুজুর আর জাইল তো মানুষের জান কবজ করে, তাহলে আর জাইলের মৃত্যু হবে কিভাবে? আজরাইল যখন গোটা পৃথিবীর সকল মানুষের জান কবজ করে ফেলবে, আল্লাহকে বলবে আল্লাহ প্রাণী বলতে তো পৃথিবীতে আর কেউ নাই, এখন আপনি আছেন আর আমি আছি। আপনি তো আল্লাহ, আপনার তো কোনো মরণ নাই, আর আমি তো আর জাইল, আমি পৃথিবীর সকলের জান কবজ করেছি, আমার জান আমি কিভাবে কবজ করব? আল্লাহ বলবেন ও আরজাইল তোমার রূহটা কবজ করে দাও। मौलाना आशिक इलाही बुलंद शहरी मरने के बाद क्या हुआ किताबेर मध्य लिखेन, আরজাইল যখন গোটা প্রাণী জগতের রূহ কবজ করে ফেলবে, আল্লাহ যখন আরজাইলকে অনুমতি দিবেন তোমার রূহ বের করে নাও, ওই দিন আরজাইল তার নিজের রূহ বের করার সময় এমন জোরে চিৎকার দিবে আর বলবে আল্লাহ রূহ বের করা কত কষ্ট, যদি আমি আগে জানতাম রূহ বের করার দায়িত্ব আমি নিতাম না। ডাক্তার অন্যকে ইঞ্জেকশন দেয়, ফুস করে দিয়ে দেয়, ঠিক না ঠিক? কিন্তু নিজে যখন ইঞ্জেকশন নিতে যায় তখন বলে ইস, বলে না? আরজাইল গোটা পৃথিবীর জান কবজ করবে, কিন্তু নিজের রূহ বের করার সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ রূহ বের করা কত কষ্ট, যদি আগে জানতাম তাহলে রূহ বের করার দায়িত্ব আমি নিতাম না। এক কথায় পৃথিবীতে কোন শক্তির দ্বারা, কোন দাপটের দ্বারা, কোন ক্ষমতার দ্বারা পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না। বিশ্বজয়ী বাদশা সিকান্দর, চেঙ্গিস খান, তৈমুর লং, এই সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরাও দুনিয়া থেকে চলে গেছে। বাদশা সিকান্দরের মতো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, উনিও দুনিয়া থেকে চলে গেছে। মাত্র কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন, একজন মানুষ মনে একটা প্রতিষ্ঠান, একজন মানুষ মনে একটা চেতনা,
একজন মানুষ মানে একটা আন্দোলন, একজন মানুষ মানে একটা ইতিহাস। বেগম খালেদা জিয়া যদি কোন দাপট এবং শক্তির দ্বারা তাকে দুনিয়াতে রাখার ব্যবস্থা থাকতো, আমাদের হবিগঞ্জের দিকে গোষ্ঠী চেষ্টা কম করত। তার মতো আরো হাজারো নেতা বাংলাদেশে আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে হলো নেত্রীকে বাঁচিয়ে। আল্লাহ বলেন, দুনিয়ার গিরি তোমার কতদিন, চক্ষু দুটি খোলা আছে যতদিন। চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার দাপট গিরিও নাই, তোমার বেটা গিরিও না। মরণ থেকে যত পালাও, মরণ থেকে যত পালাও, মরণ তোমার লইবে গিরি। যদিও সুদূর আকাশ উপরে, পালাও সে তাই লাগিয়েছি। মরণ থেকে তুমি তো বাঁচতে পারবো না, মরণ থেকে কোন অবস্থায় তুমি রেহাই পাইবে না। মরণ থেকে রেহাই পাওয়ার কোন শক্তি পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ দেন নাই, পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ দেন নাই মরণ থেকে রেহাই পাওয়ার শক্তি। এই মৃত্যুর হাত থেকে পালাবার যেমন সুযোগ নাই, বাঁচারও কোন কায়দা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যত পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করা তোমার পক্ষে সম্ভব হবে না। যদিও সুদীর দুর্গের ভিতরে অবস্থান করো, মাটির তলদেশে গিয়েও যদি তুমি অবস্থান করো, লোহার সন্দুকের ভিতরে যদি তুমি আবদ্ধ থাকো, তারপরেও সঠিক সময়ে মালাকুল মউতের সাথে তোমার সাক্ষাৎ হবে। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি এপার যাইতে চাই। নদী পথে নৌকা ছাড়া ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি এপার যাইতে চাই। বেলা ডুবার আগে আমি এপার চলে যেতে হবে। তোমার এই 3.5 হাত বডির নৌকাটারে মাঝি, তুমি তো চালাইতেছো, কোনদিন এই নৌকার হাল তোমার বিনষ্ট হয়ে যাবে। কোনদিন ওই নৌকার মাঝি তুমি অকিছু হয়ে যাবে। এখন আর নৌকা তোমার এই দুনিয়ার সমুদ্রের মধ্যে আর চালাইতে পারবে না। বেলা ডুবার আগে আগেই তুমি এপারে রওনা হয়ে যাবে। বেলা ডুবার আগেই তুমি এপারে রওনা হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে কোনো শক্তি দাপটের দ্বারা মানুষ দুনিয়াতে টিকে থাকতে পারে না। আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। লাখো মানুষের অশ্রুসিক্তর বিনিময়ে লাখো মানুষের জানাজা তার নসিব হয়েছে। এবার অনেকজন মানুষ তার জানাজার মিলামতি করেছে। গোটা পৃথিবীর মধ্যে একজন অন্যতম আলেম। তার লেখা 10টি হাদিস সাশ্রয় কিতাব পৃথিবীর বিভিন্ন দেশে সিলেবাস, পাঠ্য সিলেবাসে পড়ানো হয়। জনাব আব্দুল মালিক, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর লিখিত 10টি কিতাব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তার হাতের লেখা হাদিসের কিতাব। এত বড় একজন আলেমের জানাজা তার নসিব হলো, তার ভাগ্য কত ভালো, তার নসিব কত ভালো।
লাখো আলেমের উস্তাদ, হাজারো আলেমের উস্তাদ, হাজার হাজার আলেম মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জুতা বহন করার জন্য অপেক্ষায় থাকে। ওই ধরনের আলিমের জানাজা তার নসিব হয়ে গেল। কত ভাগ্যবান নারী, তার পুরাটা জীবন তার দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাটিয়ে দিল। এই মহিলা দীর্ঘদিন জেলে ছিল। সে ইচ্ছা করলে পৃথিবীর যে কোন রাষ্ট্রে আশ্রয় নিতে পারত, কি পারত? তাকে তো বলা হয়েছিল তোমার সন্তানদেরকে নিয়ে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে সেটেল হয়ে যাও। সে বলছে আমার যাবার মতো কোনো জায়গা নেই, পালাবারও কোনো জায়গা নেই, আমি এই বাংলাদেশের সন্তান, বাংলাদেশে মরবো। বাংলাদেশের মাটি, মানুষ আমার, বাংলাদেশের মাটিতে আমার জন্ম হচ্ছে, বাংলাদেশের মাটিতে আমার মৃত্যু হবে। এই জন্য কবি বলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, তুমি একা কেঁদেছিলে, এসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। যেদিন তুমি প্রথম দুনিয়াতে এসেছিলে, তুমি তো একাই কেঁদেছিলে, তোমার আত্মীয় স্বজনেরা তোমার আগমনে আনন্দিত, তোমার মা বাবা আত্মীয় স্বজনেরা তোমার আগমনে হেসেছিল, আর তুমি একাই কেঁদেছিলে। কবি বলেন, তুমি দুনিয়াতে আসার পর তুমি এমন ভাবে তোমার জীবনটাকে গড়ো, এমন ভাবে তোমার জীবনটাকে সাজাও, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, হাজারো মানুষের চোখ দিয়ে পানি পড়বে, আর তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। তুমি যখন মরে যাবে, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে। বেগম খালেদা জিয়া বিলীন করে দিয়েছেন নিজের জীবনটাকে জাতির জন্য, মানবতার জন্য, দেশের জন্য। আজকে উনি চলে গেছেন লাখো মানুষকে কাঁদিয়ে, লাখো মানুষের রক্ত অশ্রুসিক্তর মধ্য দিয়ে তার বিদায় হচ্ছে। যেন রাজকীয় বিদায়, এই জন্য রাজকীয় বিদায়। এইভাবেই তো তুমি তোমার জীবনটাকে সাজাও। হাজার বছর সিগালের জিন্দগি করার চেয়ে 5 মিনিটের সিংহের জিন্দগি উত্তম। তোমার জীবনটাকে তুমি এভাবে সাজাও, এভাবে সাজাও। চলে তো তবে একদিন মৃত্যু তো সবারই হবে, আপনারও হবে, আমারও হবে। কিন্তু নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু তো এক হয় না। হয় নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু কোনদিন এক হয় না। বদকার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ বলেন আর যাই আমার দুশ্মনের জানটা কবজ করে নিয়ে আয়। আমার দুশ্মনকে দুনিয়াতে আমি কত না জনে আমদ দিয়েছিলাম, আমার না জনে আমাকে আমার নাফরমানি করেছে, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সকল না জনে আমার সে ভোগ করেছে, আর দুনিয়াতে আমার নাফরমানি করেছে। আজকে আবার শত্রুর জানটি কবজ করে নিয়ে হাদিসের মধ্যে আসছে, আর জেল রওনা হবে ওই পাপিষ্টের জান কবজ করার জন্য। তার সঙ্গে 500 ফেরেশতা থাকবে, প্রত্যেকের হাতে জাহান্নামের একটা গুর্জ থাকবে। এই জাহান্নামের গুর্জের মধ্যে, লোহার জাহান্নামের গুর্জের মধ্যে আগুনের কাঁটাযুক্ত লোহার জাহান্নামের গুর্জ নিয়ে হাজির হবে এই মৃত্যু ব্যক্তিকে আসিয়া। আর তার সাগরে দাঁড়াইয়া যাবে, তার মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত মাশরিকে, আরেক হাত থাকবে মাগরিবে।
এই পাপিষ্ঠের উপর আর জাইলের সেই প্রতিচ্ছবি দেখতে পাবে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে, তখন আজরাইল তাকে জাহান্নামের আগুনের কাঁটাযুক্ত লোহার গুর্জ দিয়ে পিটাইতে শুরু করবে। তাকে পিটাইতে পিটাইতে এমন ভাবে পিটানো শুরু করবে, ওই পাপিষ্টের জানটা বের হওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। কোন দিক দিয়ে বের হবে? এই পাপিষ্টের রূহটা পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্য দিয়ে স্থান নেবে। দেখছেন না, মানুষ যখন মৃত্যুবরণ করে পাও থেকে ঠান্ডা হয়ে আসে, ঠিক না বেটি? পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে স্থান নেবে। এইবার ফেরেশতারা জাহান্নামের আগুন কাঁটাযুক্ত লোহার গুর্জ দিয়ে পিটাইতে শুরু করবে। তার রূহটাকে টানিয়ে নিয়ে আসবে হাঁটু পর্যন্ত আনিয়া রেখে দিবে, আবার পিটাইতে শুরু করবে। এইবার আবার টানিয়া তার রূহটাকে টানিয়ে আনবে ওরাত পর্যন্ত আনিয়া রেখে দিবে, আবার পিটাইতে শুরু করবে। ওইভাবে আস্তে আস্তে বুক পর্যন্ত যখন তার রূহটা চলে আসবে, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা থাম, ও ফেরেশতারা থাম। ওই পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় করার আগে তার জন্য যে জান্নাতটি আমি তৈরি করে রেখেছিলাম, ওই জান্নাতটা তার চোখের সামনে ধর। ওই জান্নাতটা যে আমি আল্লাহ বলেছিলাম একটা মানুষের জন্য 10 দুনিয়ার সমান জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, ওই জান্নাতের দরজাটা খুলিয়া দে, একটু ওই পাপিষ্ঠে দেখুক আমি আল্লাহকে সত্যি বলেছিলাম না ধোঁকা দিয়েছিলাম। তখন ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলিয়া দিবে। জান্নাতের দরজা খুলিয়া দেওয়ার সাথে সাথে এই লোবাতুর ব্যক্তি হাত বাড়াইবে জান্নাতে ঢোকার জন্য। তখন ফেরেশতারা বলবে, এই ব্যক্তি থাম, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিবে। আল্লাহ বলবেন, জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। এইবার জাহান্নামের দরজাটা যখন খুলিয়া দিবে, আল্লাহ বলবেন, পাপিষ্ঠ, আগে জান্নাত তোকে দেখিয়েছি, আমি আল্লাহ তো ওই জান্নাতটাই তোর জন্য বানিয়েছিলাম রে বান্দা, তোকে এই জান্নাতে নিয়ে আসবো, তুই জান্নাতের কাজ করলে না। ফজরের সময় আযান হলো তুই নামাজে আসলে না, জোহরের সময় আযান হলো তুই নামাজে আসলে না, তুই আমার শরীয়ত অনুযায়ী তোর জীবনটা পরিচালনা করলে না, আমার আদেশ নিষেধ থাকা সত্ত্বেও তুই হারামকে হালাল মনে করছিস, দরাকে সরাজ্ঞান মনে করছিস। আজকে তোর জন্যই তুই জান্নাতটা বানিয়েছিলাম, ওই জান্নাতটাকে তোর জন্য ক্যান্সেল করে এখন দেখ তোর জন্য কোন জাহান্নাম তৈরি করেছি। এই জাহান্নামের দরজা যখন খুলিয়া দিবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা খুলিয়া রইবে। এই জাহান্নামের সাপ বিচ্ছুগুলার অবস্থা দেখিয়া ওই ব্যক্তি তো একদম পাগল পারা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া যাইবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তার বুকের মধ্যে জাহান্নামের কয়লা জ্বালায়া দাও, জাহান্নামের আগুন জ্বালায়া দাও, এবং তার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে আসো। এইবার তার বুকের উপরে জাহান্নামের কয়লা জ্বালিয়ে দেওয়া হবে। এইবার 360টি রাত চিরিয়া পারিয়া আর যাই তাবামের তার জানটা বের করে নিয়ে আসবে। এই জন্য রে ভাই, সহ্য করতে পারবেন কি পারবেন না? দুনিয়ায় থাকতেই বুঝিয়া শুনিয়া মাওলার কবরে জায়গা শুইতে হবে। কবর প্রতিদিন আপনি আমাকে ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুন নফরাতি, আনা বাইতুল জুলমাতি, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসার আগে আগে তুমি নেক আমলের ব্যবস্থা করিয়া আসো, নেক আমলের ব্যবস্থা করিয়া আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, ডুকরে ডুকরে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ওরে উসমান,
কবরকে দেখলে তুমি ওইভাবে কান্দ খাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল তো বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জাহান্নামের গাড়া অথবা জান্নাতের বাগান। এই জন্য আমি উসমান কবরকে দেখলে আমার কবর স্মরণ হয়ে যায়। আরে আমার কবর থেকে জাহান্নামের গাড়া হবে না জান্নাতের টুকরা হবে? জাহান্নামের গাড়া যদি হয়, আমি উসমান তুই কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য আমি কবরকে দেখলে কান্না থামাইতে পারি না। আর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর দিয়ে শুরু হবে আখিরাতের পথযাত্রা। এই পথ আরামের হবে না কষ্টের হবে, কবরের মধ্যেই বোঝা যাবে। কোন বৎকারকে যখন কবরে রাখা হবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফায়ুনাদি মুরাদিস মিনাস সামাই ফাফরিশুহু মিনাল জাহান্নাম ওয়ালবিসুহু মিনাল জাহান্নাম ওয়াফতাহু লাহু বাবান ইলাল জাহান্নাম। হে ফেরেশতারা, জাহান্নামের দরজাটা খুলিয়া দে। ও ফেরেশতারা, আমার এই পাপিষ্টের শরীরে জাহান্নামের পোশাকটা পরাইয়া দে। ও ফেরেশতারা, আমার পাপিষ্টের পেটের নিচে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দে। এবং 24টি ঘন্টা সার্বক্ষণিক প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত জাহান্নামের আগুনের শাস্তি দ্বারা তার আত্মাটাকে কষ্ট দে। আর যদি সে নেককার হয়, আল্লাহ বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি। আল্লাহ বলবেন, এর ফেরেশতারা, জান্নাতের দরজাটা খুলিয়া দে। আমার ওই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে আসছে। শীতের রাত্রে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দিত, কোন মানুষ যখন ঘুম থেকে উঠতো না, আমার বান্দা তার কম্বলটাকে লাঠি মেরে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে হাজির হয়েছে। ফজরের নামাজ দিয়ে তার দিন শুরু করেছে। আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া তার দিনের কার্যক্রম শুরু করেছে। এবার জোহরের নামাজের সময় যখন আবার আমি ডাক দিয়েছি, অনেক কাজ কামের ঝামেলা থাকা সত্ত্বেও, ব্যবসা বাণিজ্যের ঝামেলা থাকা সত্ত্বেও, আমার বান্দা ব্যবসা বাণিজ্যকে পেলে, কাজ কাম পেলে মসজিদে এসে হাজির হয়ে গেছে। ওইভাবে আসরের সময়, মাগরিবের সময়, ওইভাবে আসরের সময় হাজির হয়ে গেছে। আমার বান্দা দুনিয়াতে চলতে গিয়ে কত কষ্ট করেছে, হালাল খাইতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছে। একই অফিসে চাকরি করতো, সে অফিসার হয়ে কোন রকম শাক ভাত খেয়ে, কোন রকম মোটা ভাত মোটা কাপড় পরে জীবন 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 পরিচালনা করতো। তার স্ত্রী পর্যন্ত তাকে খোঁটা দিত, তুমি অফিসের স্যার, তুমি অফিসের অফিসার। কোন রকম মোটা ভাত মোটা কাপড় পরিয়া জীবন সংসার করে একটা বাসাও করতে পারলা না, কোনো কিছুই করতে পারলে না। আর তোমার অফিসের পিয়ন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা করেছে, বিল্ডিং করেছে, কত শান শৌকতে তার জীবন যাপন করতেছে। তুমি তো পুরুষ নও, তুমি একটা কারপুরুষ। আল্লাহ বলবেন, ওই বান্দাকে তার স্ত্রী পর্যন্ত কোটা দিয়েছে। হালাল পথে চলতে গিয়া কত সামনে পড়েছে, হালাল পথে চলতে গিয়া কত মানুষ তাকে টিটকারি দিয়েছে, হালাল পথে চলতে গিয়া তার পাঞ্জাবির কুড়াই ধরে কত মানুষ কাটাকাটি করেছে, হালাল পথে চলতে গিয়া তার দাড়ি নিয়ে কত মানুষ টিটকারি করেছে। এরপরেও সে শরীয়তের বিঘ্নিত কোনো কাজ করে নাই, শরীয়তের উপর তার জীবনটাকে বিলীন করে দিয়েছে, হালালের উপর তার জীবনটাকে বিলীন করে দিয়েছে। আজকে সে মৃত্যুবরণ করেছে, সে হচ্ছে আমার বাড়ির মেহমান। তার জন্য জান্নাতের দরজাটা খুলিয়া দাও, তার পরনে জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, তার পিঠের নিচে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, এবং জান্নাতের সৌরভ পথের মাধ্যমে জান্নাতি হাওয়া দ্বারা তার আত্মাকে ঠান্ডা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে
জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যেন নেককার পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন।